नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দ, যিনি আমাদের ভারতবর্ষের নবজাগরণের এক অন্যতম পথিকৃৎ কিংবা পথপ্রদর্শক আমরা বলতে পারি, যিনি খুব অল্প বয়সে বুঝতে পেরেছিলেন যে একটা জাতির উন্নতি নির্ভর করে নারীদের জাগরণের উপর, প্রকৃত জাগরণের উপর। তবে সেই জাগরণ কি ধরনের হবে? নারীদের শিক্ষার দিক থেকে জাগ্রত করা, তাদেরকে তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা, নিজ জায়গাটুকু তাদের বুঝে নেওয়া, তারা যেন বোঝেন যে তারা দুর্বল নন, সমাজে তাদের শক্তি অপরিসীম। এই সমস্ত নানা দিকগুলো বিচার করে যিনি নারী জাগরণের কথা ভেবেছিলেন, এই দেশের অগ্রগতির কথা মাথায় রেখে, তিনি আর কেউ নন, আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। আজ আমরা দূরদর্শনের পর্দায় অঙ্গনার অঙ্গনের শীর্ষক অনুষ্ঠানে ঠিক এই বিষয়টির উপরই আলোকপাত করব। আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দ এবং তার নারী জাগরণের উপরে। আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন শ্রদ্ধেয়া দিদি শান্তা ভৌমিক সেন। নমস্কার দিদি, স্বাগত। আমরা আলোচনায় তো থাকবই, কিন্তু শুধুমাত্র আলোচনায় নয়, আমরা কিন্তু সঙ্গীতের সুরধারায়ও প্লাবিত হব। আর সুরে সুরে যিনি স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, তিনি শিক্ষিকা, সেই সাথে সঙ্গীত শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী। নীলাঞ্জনা, তোমাকে অনেক স্বাগত। আমরা অনুষ্ঠানে আলোচনা তো অবশ্যই করব দিদি, কি মনে হয় একটা গান দিয়ে যদি শুরু করা যায়? অবশ্যই। নীলাঞ্জনা, কোনো কথায় না গিয়ে তোমার একটি গান দিয়ে আমরা শুরু করব আজকের অনুষ্ঠান। তো যে গানটি দিয়ে শুরু করছি সেটি স্বামী চন্ডিকানন্দের লেখা। এই গানে স্বামীজিকে খুব সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। চলো। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার, ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার, আনিলে একারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আশৌর্য, বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আশৌর্য, জ্ঞানে গরিয়ার তাপস প্রধান, জ্ঞানে গরিয়ার তাপস প্রধান, প্রেমে ভাসমান নয়ন তার, আনিলে একারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। ত্যাগে সুখদেব, প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার, জ্ঞানী শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যার কাপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কার
সে কেন মাগিছে তোমার শরণ, তোমারি আশিস করিয়া ধারণ, তোমারি আশিস করিয়া ধারণ। সে কি গো হরিবে ধরার ভার, আনিলে একারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। ব্রহ্মতে দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার, আনিলে একারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। নীলাঞ্জনা, শুনছিলাম আর মানে কি বলবো দিদি, এই যে গানটা নীলাঞ্জনা করছিল, আমাদের আলোচনার যে বিষয়বস্তু তার মধ্যে অনেকগুলো ভাব এর এর মধ্যে মধ্যেই উঠে চলে এসেছে। এসছে। সেই গানটার প্রসঙ্গটা টেনেই যদি আপনার কাছে শুরুতে যাই, মানে এই যে স্বামীজি তার এত ভাবনা, কিন্তু আজকের আমাদের নারী ভাবনা, তার সেই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। তো সেই সম্পর্কে কিভাবে ব্যাখ্যা করবেন এই দুটোর কে একসাথে করে, যদি আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই? আমি একটু মানে সময়ের দিকে একটু পেছনে ফিরে যাই। নিশ্চয়ই, হ্যাঁ। আমাদের ভারতবর্ষ দেখো বেদ উপনিষদের দেশ, সভ্যতার শুরু আমাদের ভারতবর্ষে। তো সেখানে কিন্তু প্রথম দিকে নারীদের অবস্থান কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। আমাদের বেদ উপনিষদে আমরা বহু এরকম নারীদের কথা জানি যারা মন্ত্র দ্রষ্টা ছিলেন, শুধু স্রষ্টা নয়, তারা উপলব্ধিতে সেই মন্ত্রকে দর্শনও করতেন। বাক ঋষির কথা আমরা জানি, যিনি সম্ভবত ঋগ্বেদের যুগে প্রথম মহিলা কবি, দশম সূক্তে যার রয়েছে রচনা, দেবী সূক্ত যিনি রচনা করেছিলেন। ঘোষা, অপালা, মৈত্রী, অনেকের নাম আমরা জানি। তো নারীদের অবস্থান কিন্তু সেই সময়ে জ্ঞানে, গরিমায়, আধ্যাত্মিকতায়, সামাজিক সম্মানের দিকে উচ্চস্থানেই ছিল। পরবর্তী সময়ে আস্তে আস্তে অবস্থার একটু পরিবর্তন হতে থাকে। বলা হয় স্মৃতি এবং পুরাণ রচনার সময় থেকে নারীদের অবস্থার একটু মানে অধোগতি হতে থাকে। কিন্তু সেখানেও কিন্তু মনু যিনি রচনা করেছেন, মানে মনু সংহিতা যিনি রচনা করেছেন, তিনি কিন্তু সেখানে উল্লেখ করছেন যে মেয়েদের যত্ন করে পালন করতে হবে, মেয়েদের শিক্ষা দিতে হবে, এবং বলছেন যে যেখানে রমণীদের পুজো করা হয় সেখানে দেবতারা বিরাজ করেন। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতির আরও পরিবর্তন হলো। বৈদেশিক আক্রমণের সময় থেকে আস্তে আস্তে মেয়েদের যে অধীনতা, পরাধীনতা, পর্দানসীনতা, সেটা শুরু হয়ে গেল, এবং সেই সময়টাকে বলা হচ্ছে মধ্যযুগ। এবং সেটাকে আমরা অনেক সময় সেই মধ্যযুগে আমরা দেখি আস্তে আস্তে নারীদের অবস্থার অবনমন হতে শুরু করেছে। এবং অষ্টাদশ ঊনবিংশ শতকে শুরুর দিকে কিন্তু আমাদের ভারতবর্ষে মেয়েদের অবস্থা খুবই খারাপ ছিল, এবং সেখানে মেয়েরা সামাজিক লোকাচারের বিভিন্ন কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ছিল। তাদের শুধুমাত্র মানে কোনো সন্তান উৎপাদনের যন্ত্র, গৃহকর্ম করবার যন্ত্র, বা তাদের বাইরে আসা বা তাদের স্বাধীন চিন্তা ভাবনা, এগুলো তখন চিন্তাই করা যেত না। তো ওই পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দের আবির্ভাব। তো এখানে এই গানটার মধ্যে যেটা বলছে যে ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজ সব রয়েছে তার মধ্যে, এবং সঙ্গে সঙ্গে হৃদয় বিশাল, সেখানে নারদের মতো প্রেম রয়েছে, ভক্তি রয়েছে, এবং সেই প্রেম এবং ভক্তি কিন্তু সমস্ত জনসাধারণের জন্য। সেখানে কিন্তু নারী পুরুষ ভেদ নেই। আমরা সাধারণত কি জানি, ধর্মের দিক থেকে বা সন্ন্যাসীর হিসেবে বলতে গেলে, যে সেখানে নারী এবং পুরুষ থেকে, বিশেষ করে নারী থেকে সন্ন্যাসীরা দূরে থাকেন। কিন্তু এখানে স্বামীজি কিন্তু নারীকে আলাদা লিঙ্গ ভেদ হিসেবে বিবেচনা করেননি। নারীকে আধ্যাত্ম শক্তির যে মূর্ত প্রতিমা, একটা শক্তির চেতনা জাগ্রত প্রতিমা হিসেবেই তিনি ভেবেছেন, এবং সেই কারণে তার হৃদয় কিন্তু নারীদের জন্য শ্রদ্ধা এবং প্রেমে নারদের মতোই পরিপূর্ণ থাকতো। তো এই গান এবং স্বামীজির আবির্ভাব দুটো একটা আরেকটার পরিপূরক। বাহ,
খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। যে কথা বলছিলেন যে একটা সময় ছিল যে মেয়েরা বেদ পড়বার সুযোগ ছিল এবং হুম, সমস্ত কিছু অনেক ধরনের মানে অধিকার স্বাধীনতা তাদের ছিল, হ্যাঁ হ্যাঁ। ছিল। হুম, কিন্তু এরপর যে মানে স্বামীজির আবির্ভাবের সময় সেটা অনেকটাই হ্রাস পেয়েছে এবং হুম, স্বামীজি বুঝতে পেরেছিলেন যে এখন যদি দেশের হাল ধরতে হয় হুম। তাহলে নারীদেরকে আরো বেশি করে জাগ্রত করতে জাগ্রত হবে। করতে হবে। আরেকটা বিষয় যে আমরা দেখেছি কিন্তু যেহেতু ঠাকুরের কথা শুরুতে উঠে এসেছে আর স্বামীজির প্রসঙ্গ আসতে হলে তো ঠাকুর মা হুম, আসতেই হবে। আসতেই হবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমরা দেখেছি যে তিনি কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে যে মাকে সারদা মাকে ষোড়শী রূপে ষোড়শী পুজো রূপে পুজো করছেন। করেছিলেন, এই হ্যাঁ। যে নারী জাগরণের হুম, বা নারীদেরকে মানে সামনে তুলে আনার যে আন্দোলন তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ। কিভাবে ব্যাখ্যা করবেন বলবেন এই বিষয়টি? এই যে ব্যাপারটা দেখো, হুম, রামকৃষ্ণ, বিবেকানন্দ বা সারদা মা, এনারা কিন্তু সেই স্লোগান দিয়ে, হুম। পেছনে মিছিল নিয়ে কিন্তু কোনো আন্দোলন করেননি। করেননি। হ্যাঁ। তারা যে পরিবর্তনটা আনতে চেয়েছিলেন সেটা মানুষের ভেতর থেকে আনতে চেয়েছিলেন, এবং তাদের সমস্ত পরিবর্তনের মূল হুম, উৎসটাই ছিল তারা চেয়েছিলেন মানুষ যখন নিজেকে চিনতে পারবে, হুম, তার ভেতরের আধ্যাত্মিক শক্তিটাকে সে যখন জাগ্রত করতে পারবে, হুম, তখন তার পরিপূর্ণ বিকাশ হবে। এবং এই যে বললে যে রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব হুম, মাকে, সারদা মাকে পুজো করেছিলেন, ষোড়শী রূপে পুজো করেছিলেন, শুধু তাই নয়, তার জপের মালা হুম, এবং তার সমস্ত আধ্যাত্মিকতার যে ফল তিনি দেবীর পায়ে অর্পণ করেছিলেন। করেছিলেন। এখানে কিন্তু তিনি তার স্ত্রীকে তার স্ত্রী হিসেবে দেখেননি, না, মাতৃশক্তির মাতৃজ্ঞানে পূর্ণ হ্যাঁ। রূপ হিসেবে দেখেছিলেন, দেবী শক্তির পূর্ণ রূপ হিসেবে দেখেছিলেন। হুম, কারণ সৃষ্টি তখনই সৃষ্টি হতে পারে হুম, যেখানে মাতৃশক্তি যুক্ত থাকে। সে- প্রকৃতিতে খুবই ব্যতিক্রম আছে যেখানে নারীর প্রয়োজন হয় না বা হুম, নারী শক্তির প্রয়োজন হুম, হয় না, এটা একদম মানে মানবেতর জীবের মধ্যে আমরা হুম, দেখতে পাই সেই ধরনের জিনিস। কিন্তু এছাড়া কিন্তু নারী ছাড়া, নারী শক্তি ছাড়া কিন্তু কোনো সৃষ্টি তার জগতে আসার সম্ভাবনা থাকে না। তো সেখানে সেই নারী শক্তিকে শুধুমাত্র সৃষ্টির একটা উৎপাদনের যন্ত্র হিসেবে না দেখে, হুম, তার পায়ে নিজের আধ্যাত্মিকতার চূড়ান্ত ভাবটাকে সমর্পণ করে দেওয়া, হুম, এটা কিন্তু মাতৃশক্তিকে দেওয়া একটা বিরাট বড় সম্মান। এবং আমরা ইংরেজিতে একটা কথা বলি না, চ্যারিটি বিগিনস অ্যাট at হোম। home, হ্যাঁ। আমার নিজের ঘরে যদি আমি আমার স্ত্রীকে, আমার হুম, মাকে, আমার বোনকে সম্মান করতে না পারি, হুম, তাহলে বাইরের জগতে সেই সম্মানটা আমি কখনোই পারবো না। ঠিক। এবং এখান থেকেই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এই হুম, শিক্ষাটা দেওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণদেব এটা করেছিলেন, যে হুম, দেখো, একে তো মহিলার মধ্যে শুধু মাতৃশক্তি নয়, হুম, দেবী শক্তি, সৃষ্টি শক্তি সবটাই রয়েছে, এবং তার পায়ে সমর্পণ ছাড়া হুম, তোমার এগোনোর কোনো রাস্তা নেই। ধর্মজগতে বলে যে আধ্যাত্মিকতাকে যেতে হলে মহামায়ার কাছে প্রার্থনা করতে হয়, হুম, যে তুমি মায়ার আবরণগুলো উন্মোচন করে দাও, তবে আমি আধ্যাত্মিক জগতে অগ্রসর হতে পারবো। মানে সেখানেও কিন্তু মায়ের কাছে, নারী শক্তির কাছে হুম। প্রার্থনা ছাড়া কিন্তু উপায় নেই। সেই নারীকে দেবী রূপে, মাতৃরূপে, শক্তিরূপে সমস্ত হ্যাঁ, রূপে এবং সেই ধারাটাকেই বহন করেছিলেন আমাদের স্বামী স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ। কথায় আবারও আসবো, যাবো এবারে নীলাঞ্জনার কাছে। নীলাঞ্জনা, পরে কি গান শোনাবে আমাদের জন্য? দিদি এইমাত্র হুম, ঠাকুরের কথা তো বললেন, হুম, শ্রীরামকৃষ্ণদেবের কথা। হুম, এখন যে গানটি গাইবো সেটি স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যখন তার প্রথম সাক্ষাৎ হয় হুম। তখন তিনি এই গানটি তাকে শুনিয়েছিলেন। শুনিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, সেই গানটি। হ্যাঁ, এবার রবীন্দ্রনাথের হুম, একখানি গান। হুম, হুম, চল। মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত। মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছে হে উপনীত। মহা
সিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি গাহে যেথা রবি শশী সেই শোভা মাঝে বসি গাহে যেথা রবি শশী সেই শোভা মাঝে বসি একান্তে গাহিতে চাহে এই ভাকতের চিত মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত তোমারে রচিত ছন্দে মহান বিশ্বের গীত মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। আসলে এই গানগুলো শোনার পর আর মানে অন্য কিছু বলার থাকে না। নীলাঞ্জনা, তুমি তো বহুদিন ধরে গান করছো, তোমার কণ্ঠে রবি ঠাকুরের গান আমরা বহুবার শুনেছি এবং সত্যি ভীষণ সুন্দর, কি বলেন? খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশনা, এবং দেখছিলাম যে সে চোখ বন্ধ করে যে একাগ্র চিত্তে। নীলাঞ্জনা, অনেক রকম অনেক ধরনের গান রয়েছে, তুমি যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে যে এই ধরনের গানগুলো যখন উপস্থাপন করো কি ধরনের অনুভূতি হয়? আমি যখন দেখো, আমি তো আসলে বেলুড় মঠের দীক্ষিত, এবারে আমি যখন আশ্রম টাশ্রমে মানে আমাদের রামকৃষ্ণ আশ্রম বলো মিশনে বলো গাইতে যাই, তখন এটা আমার হয় ওই যে বলো তোমরা চোখ বন্ধ করে গাই, আসলে কি জানো গানের মধ্য দিয়ে আমি যেন তাকে ছুঁতে পারি, এটা আমার ভীষণ হয় আর কি। এবারে অনেকবার সচেতনভাবে চেষ্টা করেছি চোখ খুলে গাইবার, হয় না। প্রথম লাইনটির পরে যখন আমি গানটির ভেতরে ঢুকে যাই আপনা থেকেই আমার চোখটা বন্ধ হয়ে আসে। আমি মনে হয় যখন রবীন্দ্রনাথের গান গাই মনে হয় আমি যেন তাকে সামনে দেখতে পাচ্ছি। আমি যখন ঠাকুরের গান গাই আমার এটা মনে হয় যে আমি যেন তাকে মানে ছুঁতে পারছি, তাকে দেখতে পাচ্ছি। বাহ, সেটাই মানে হয়তো আসল কথা, কেননা সেই বিষয়টার সাথে আমরা যখন একাত্ম হয়ে যাই তখন সেই বিষয়টা তোমার ভেতর থেকে যেভাবে বের হয় ঠিক এমনই একটা আসলে গানটা শুধু গলা দিয়ে গাইলে তো হয় না, অন্তর থেকে। হ্যাঁ, অন্তর সেটাই থেকে। কথা। তোমার গানটা শুনতে শুনতে রবি ঠাকুরের আরেকটা লাইন মনে পড়ছিল যে তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিষয়। হ্যাঁ, একদম সেটাই, তাই না? সেটাই। সেই বিষয়গুলো আবার যাব দিদি আপনার কাছে, যে আমরা যদি মানে নারীর জাগরণ বা যে কোনো জাগরণের কথা বলি সেই ক্ষেত্রে শিক্ষা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। স্বামী বিবেকানন্দ ঠিক সেইভাবে নারীর শিক্ষার কথা বিশেষভাবে বলেছিলেন, সেই দিকটির প্রতি যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, যখন মানে ধরো পৃথিবীর বিভিন্ন জায়গাতে যখন আমরা মানুষের বিভিন্ন সমস্যাগুলিকে দেখি, স্থান বিশেষে, ক্ষেত্র বিশেষে, সময় বিশেষে তার কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু মূল সমস্যা কিন্তু একই ধরনের থেকে যায়। এবং যে কোনো দেশের এগিয়ে যাওয়ার বাধা যদি থাকে সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে জনসাধারণের উন্নয়ন, আর একটা হচ্ছে শিক্ষা। এবং এই শিক্ষার মধ্যে নারীদের শিক্ষা যখনই অবহেলিত হয় তখনই কিন্তু সমাজ এগিয়ে যাওয়ার পথে বাধা পায়। কারণ যখন সমাজ তৈরি হয়, সমাজ তো নারী পুরুষ এই দুইজনকে নিয়েই তৈরি হয়। তো স্বামীজি বিভিন্ন জায়গায় বলেছেন এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়, পাখির দুটো পাখা থাকে, একটা পাখা যদি দুর্বল থাকে, ভাঙা থাকে, তো সেই পাখি তো উড়তে পারবে না। তো যখন জনসাধারণের উন্নতি বা অগ্রগতির জন্য শিক্ষা একটা প্রধান হাতিয়ার, তুমি যতই টাকা পয়সা দাও, যতই খাবারের সংস্থান করো, যতই তার ওষুধের সংস্থান করো, কিন্তু শিক্ষা যদি তার মধ্যে না থাকে কোনো মূলধনই কিন্তু সে কাজে লাগাতে পারবে না।
তো সেখানে শিক্ষা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং নারী শিক্ষা আরো বেশি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ নারীকে বলা হয় মাতা, মানে হচ্ছে নির্মাতা। সে কোনো সন্তানের মাও হতে পারে, নাও হতে পারে, কারণ মাতৃসত্তা তো আমাদের মেয়েদের মধ্যে রয়েছে। এবার যিনি নির্মাতা হবেন, তিনি যদি শিক্ষিত হন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হন, তখন সেই নির্মাণ কাজটা দেখার মতন হবে, কাজে লাগার মতন হবে। তো এখানে স্বামীজি কিন্তু আবার একটা জিনিস খুব স্পষ্ট করে বলতেন, যে মেয়েদের শিক্ষার ব্যাপারে একটা সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের পুরুষেরা সাহায্য করতে পারবে, কিন্তু এরপরে বাদবাকি সিদ্ধান্ত নেবার ক্ষমতা মেয়েদেরই নিজেদের। থাকা উচিত। এবং স্বামীজি এটা খুব জোরভাবে, তীব্রভাবে আঘাত করে বলতেন যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে দুর্বল জিনিসটা হচ্ছে কি, মেয়েদের ক্ষেত্রে বলতেন যে মেয়েদেরকে আমরা খালি প্যান প্যানে কান্না শেখাচ্ছি, এবং তীব্র ধিক্কার দিয়ে বলছেন যে যে কোনো একটা পরিস্থিতির শিকার হলে মেয়েদের শুধু আমরা কাঁদতেই শেখাচ্ছি, এবং বলছেন যে তোরা কি করছিস, তোরা ভগবতীর স্বরূপ প্রতিমাদেরকে শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে ভাবছিস, এবং ভগবান স্বরূপ যে কুমারদের, মানে নরদেরকে তোরা ভারবাহী গর্ধব হিসেবে তৈরি করছিস। তো এতে করে কি হচ্ছে, সমাজ এগিয়ে যাচ্ছে না। একটা সন্তান উৎপাদনের যন্ত্র আর একজন গর্ধব মিলে তার সমাজের উন্নয়ন সম্ভব নয়। তো সেখানে স্বামীজি নারী শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছিলেন, এবং হ্যাঁ, সঙ্গে সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে বলেছিলেন যে নারী যতক্ষণ শিক্ষিত হবে ততক্ষণ পর্যন্তই তাকে তুমি সাহায্য করতে পারো, এরপরে তার যে উত্তরণ এটা তার হাতে থাকবে। এখানে একটা ছোট্ট ঘটনা বলি, যে একবার স্বামী বিবেকানন্দের কাছে কিছু মানুষ গিয়েছিলেন, গিয়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা করছেন এবং বলছেন যে বিধবাদের এই অবস্থা, তো এ ব্যাপারে আপনার কি মত। স্বামীজি বলছেন, আমি কি বিধবা, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো? এটা কাউকে মানে হেয় করবার জন্য নয়, এটা বোঝানোর জন্য যে যেই পরিস্থিতির শিকার বিধবারা হচ্ছেন, সরাসরি তাদের কাছ থেকে তাদের উত্তরণে তাদের কি চাই, তাদের কি সিদ্ধান্ত, সেটা জিজ্ঞেস করো। এখানে আরেকটা জিনিস আমার খুব অবাক লাগে, আমরা সাধারণত সন্ন্যাস বা আধ্যাত্মিকতা, এই যে জিনিসগুলোকে না আমরা সবসময় একটা সাইডে সরিয়ে রাখতে পছন্দ করি। আমাদের সাধারণ চিন্তা ভাবনায় সন্ন্যাসী হচ্ছেন গুহাতে থাকবেন, হ্যাঁ, নারী পুরুষ বিবর্জিত থাকবেন, বিশেষ করে অন্য একটা ভাবনা, বিশেষ করে নারীকে তো বিবর্জনই করবেন। এবং বিভিন্ন জায়গায় বলাও হতো এক সময়, যদিও এটা বলা উচিতও নয়, বলা হতো নারী হচ্ছেন নরকের দ্বার, হ্যাঁ, এরকম বিভিন্ন কথা বলা হতো। সেখানে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ, একজন সন্ন্যাসী, তিনি নারীদের সম্পর্কে চিন্তা করছেন। শুধু তাই নয়, তিনি মার্গারেট এলিজাবেথ নোবেল, যাকে পরবর্তী সময়ে তিনি নিবেদিতা হিসেবে উৎসর্গ করেছেন ভারতের কাজে, তাকে দিয়ে তিনি বালিকা বিদ্যালয় স্থাপন করাচ্ছেন। নিবেদিতা সামনে কাজ করছেন, পেছনের শক্তি কিন্তু গুরুর আশীর্বাদ। তো এই যে নারী শিক্ষা, নারী জাগরণ, এই যে ব্যাপারটা, এটা তিনি আমাদের মাথায়, মনে, আমাদের চিন্তায় চেতনায় ঢুকিয়ে দিচ্ছেন, যে নারীদেরকে যতক্ষণ অবধি প্রকৃতভাবে শিক্ষিত করতে না পারবো ততদিন অবধি আমাদের উন্নয়ন সম্ভব নয়। সেই বিষয়ে একটা জিনিস দেখার, যে তিনি কিন্তু প্রথাগত শিক্ষার কথাই শুধু বলেননি, তিনি বলেছেন সমাজে চলতে গেলে সর্বোপরি মানে একজন নারীকে কিভাবে নিজের উপর নির্ভরশীল হতে হবে, সেই বিষয়টা তিনি বারবার আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন। আমরা তো শিক্ষার দিকটা তো আমরা অনেকটা বললাম, তাছাড়া আমাদের স্বামীজি কিন্তু বলেছেন যে যে বলছিলেন আপনি, কোনোভাবেই যেন দুর্বল না হয়, নারীরা যেন তাদের জায়গায় সবল হতে পারে। তাছাড়াও নারীদের আরো অনেকভাবে জাগ্রত হবার কথা বলেছেন। এই যে আমরা যদি বলি যে এই বর্তমান পরিস্থিতিতে এসে, আমরা প্রাচীন ভারতের নারীদের অবস্থান আপনি বলছিলেন, বর্তমানে এসে কি মনে হয় দিদি, যে স্বামীজির এই ভাবনা কত দূর ফলপ্রসূ বলে মনে হয়? চেষ্টা হচ্ছে, তাও সর্বাংশে ফলপ্রসূ নয়। কারণ এটা বলবো, মানে যতটাই বাধা আসছে বাইরের বাধা কিন্তু বাধা নয়, বাধা আসছে কিন্তু আমাদের ভেতর থেকেই। যেমন এখানে একটা জিনিস আমি বলছি, স্বামী বিবেকানন্দ যখন নারী জাগরণের কথা বলতেন, তিনি যখন আমেরিকায় গেছিলেন, তিনি ওখানকার মেয়েদের এই যে স্বাধীনভাবে ওরা কাজ করছে, ঘোরাফেরা করছে, তিনি ভীষণ খুশি হয়েছিলেন দেখে। সেখান থেকেই তার অনুপ্রাণিত হওয়া। কিন্তু আবার তিনি এটা উপলব্ধি করেছিলেন যে পাশ্চাত্যের ভোগবাদ কিন্তু আলটিমেট স্বাধীনতা বা স্বাতন্ত্র্য দিতে পারবে না। তিনি বলছেন যে ভারতবর্ষের মেয়েদের বিনয়, তাদের লজ্জা, তাদের মাতৃত্ব, এগুলো দেখে চোখ জুড়ায়। তো এটার সঙ্গে যদি প্রকৃত শিক্ষাটাকে যুক্ত করে দেওয়া যেত, তাহলে কিন্তু এই যে একদিকে মায়ের লালিত্য, আরেকদিকে শিক্ষা এবং শিক্ষার
ফলে পাওয়া যে আত্ম উপলব্ধি এবং স্বাতন্ত্র্য, তার যে ধার, এই দুটো মিলে একটা নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে স্বয়ং তুলতো, সম্পূর্ণা করে স্বয়ং তোলে। সম্পূর্ণ। হ্যাঁ, এবং এখানে আমি বলবো যে নারীকে নারী হিসেবে চিন্তা ঠিক আছে আমরা করতেই পারি, এটা বায়োলজিক্যাল একটা ডেফিনেশন, নিশ্চয়ই, একটা হ্যাঁ। শারীরিক সংজ্ঞা, কিন্তু সে যে মানুষ, হুম, সেই সম্মানটা যতক্ষণ অবধি তাকে না দেওয়া হবে ততক্ষণ অবধি কোনো শিক্ষা, কোনো আন্দোলন, কোনো সরকারি আইন কিন্তু ফলপ্রসূ হবে না। আজও আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মেয়েদের যে অপমান দেখি, যে লাঞ্ছনা দেখি, এবং সেখানে সেই লাঞ্ছনা অপমানগুলোকে দমন করবার জন্য যে ক্ষমতার আস্ফালন দেখি, সেখানে দেখে অনেক সময় দুঃখ হয়, কষ্ট হয় যে শিক্ষার তো আজকের দিনে অভাব নেই, অর্থনৈতিক স্বাধীনতারও অভাব নেই, তাহলে কেন এই জিনিসগুলো হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের ভেতরের চেতনার অভাব। আমরা ঘরেও মাকে সম্মান করছি না, আমরা বাইরেও সেই মায়ের আরেক স্বরূপকে সম্মান করতে পারছি না। তো সেখানে আধ্যাত্মিক শিক্ষায় যতক্ষণ অবধি আমরা শিক্ষিত না হব, স্বামী বিবেকানন্দ কেন, কোনো মহাপুরুষ, কোনো মহামনীষী বা কোনো মহানারীর স্বপ্ন শেষ অবধি ফলপ্রসূ হওয়া অসম্ভব বলেই আমার মনে হয়। আমাদের নিজেদেরকে আধ্যাত্মিক চেতনায় জাগ্রত করতে হবে। একদম ঠিক। নীলাঞ্জনা, তোমারও কি এই বিষয়টি মনে হয় যে বর্তমানে দাঁড়িয়ে সমাজের এই বিষয়গুলো ঠিক একইভাবে প্রাসঙ্গিক? একদম, ভীষণভাবে এটা প্রাসঙ্গিক। এবং আমাদের মধ্যে আরো নতুন প্রজন্মের কাছে আরো নতুন করে নতুন ভাবে স্বামীজির এই চেতনাকে আরো ছড়িয়ে দাও, হ্যাঁ, ছড়িয়ে দেওয়া উচিত। সেই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা নীলাঞ্জনা, আরেকটা গান তোমার কাছ থেকে শুনবো, কি শোনাবে এবারে? যে কথাটা এই মাত্র আলোচনা হলো যে আমাদের মানে আধ্যাত্মিক ভাব আমাদের মধ্যে জাগ্রত করতে হবে, মানে বলতে পারি যে স্বামীজি যা যা চাইতেন সেটা আমাদের ছড়িয়ে দিতে হবে বা নিজেদের মধ্যে অর্জন করতে হবে। সেটা নিয়েই এরকম গান স্বামী চন্ডিকানন্দই লিখেছেন। আচ্ছা, স্বামীজির কথাগুলো যেন আমরা ছড়িয়ে দিতে পারি বা তার কাজে এগিয়ে আসতে পারি। বাহ, চলো। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি, বীর সেনাপতি, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, ভগবদ যত দৈত্য দলিতে, ভগবদ যত দৈত্য দলিতে, আপনা সুপিতে কে যাবি আয়, বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, নিভাতে আজিকে এই দাবানল,
দাবানল নিভাতে আজিকে এই দাবানল প্রেম বাড়ি সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিধান লহ মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান লহ মম তনু মন প্রাণ। কৃপা করি করো হে আশিস দান, কৃপা করি করো হে আশিস দান। তব কাজে যেন জীবন যায় বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায় বীর সেনাপতি, বীর সেনাপতি। কৃপা করি করো এ আশিস দান, তব কাজে যেন জীবন যায় বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়। হ্যাঁ, এই গানটির মধ্য দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব এবং আমরা চাইব স্বামীজির এই কথা, তার আদর্শ, তার জীবনবোধ যেন আমাদের প্রত্যেকের অন্তরে, আমাদের প্রত্যেকের চিন্তনে, আমাদের মননে প্রসারিত হয়, সেই আশা রেখে আপনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এত সুন্দর কথা শুনলাম আমরা, এত সুন্দর গান শুনলাম, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের এখানে ইতি টানছি। নমস্কার সকলকে।